কে দিল রে লতার গাছে এত বড় কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু। সকলে বলেন আদেশকার, উচ্চ আওয়াজে বলেন আদেশকার। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, কারিয়া দেশে ভাদর মাসে পাকে গাছে তাল। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মাত্র বড় ওইকে দিল গো শস্য পুরাণ, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। বলেন ঠিক। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়র মতো বসে তাকলে চলবে না। চিনলে বলেন ঠিক কিনা। রৌনক বদনে সামারা আজ কাওয়াকিব কর দাইম, রৌনক বদনে জমিরা আজ উলামা কর দাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد. أستغفر الله أستغفر الله أستغفر الله। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়র মতো বসে তাকলে চলবে না। চিনলে বলেন ঠিক কিনা। রৌনক বদনে সামারা আজ কাওয়াকিব কর দাইম, রৌনক বদনে জমিরা আজ উলামা কর দাইম। কে দিল রে লতার গাছে এত বড় কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু। সকলে বলেন আদেশকার, উচ্চ আওয়াজে বলেন আদেশকার। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল,
কারিয়া দেশে ভাদর মাসে পাকে গাছে তাল, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, মাত্র ওইকে দিল গো শস্য ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। চিল্লায় বলেন ঠিক কিনা? সবকিছু করার ক্ষমতা রাখেন কে? আজকে এই মাহফিলকে কবুল করার মালিক কে? আজকের এই মাহফিলের উসিলায় হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আজকের মাহফিল থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হইয়া যাইতে পারি, এমনটা কি আল্লাহ পারেন না? আজকে এই মাহফিল থেকে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আলোর দিকে কি আমাদেরকে নিতে পারেন না? আজকে এই মাহফিল থেকে যে সমস্ত লোকেরা সর্বদাই গুনাহের ভিতর লিপ্ত থাকে, ওই সমস্ত লোকদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান কি করতে পারেন না? যেহেতু পারেন, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার যেহেতু মালিক, ওই আল্লাহ তাআলার যেহেতু আলোচনাই হবে, হযরতে উলামায়ে কেরাম ওই আল্লাহ তাআলারই আলোচনা করবেন। এই জন্য এখন থেকে নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন একটু হাত উঠায় দেখেন তো। আল্লাহ আপনি সকলকে কবুল করেন, সকল বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা ওই সমস্ত লোকদের জন্য যে সমস্ত লোকরা মনে করে যে আমি গুনাহ করেছি, আমার গুনাহ আছে, আর যাদের গুনাহ নাই তাদের এই আলোচনা শোনার প্রয়োজন নাই। তারা এই জায়গায় যারা বসে আছেন এমন একজন নিষ্পাপ ব্যক্তি দেখান তো হাত তুলে যে আমি জীবনে কোনো সময় গুনাহ করি নাই, এমন কেউ আছেননি? কেউ আছেন? একজনও তো নাই নাকি? যদি একজনও না থাকেন, যতক্ষণ আলোচনা করব একটা লোকও কিন্তু উঠতে পারবেন না। উঠবেন না তো ইনশাল্লাহ? সকলে উঠবেন না তো? যদি উঠেন মনে করব যে আপনার নিশ্চয়ই নিষ্পাপ। নিষ্পাপ যদি না হন তাহলে উঠার প্রয়োজন কি? আরে গানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমুর ঝুমুর নাচ দেখতো আর গান শুনতো। ওই সময় চিন্তা করতো যদি প্রস্রাব করতে যাই জায়গা হারিয়ে ফেলবো, ওই জায়গায় আর দাঁড়াইতে পারবো না, এক ট্যাং আরেক ট্যাংয়ের সাথে চিপা দিয়া দাঁড়িয়ে থাকতো। হইতো কি হইতো না গো? আপনারা বলতেছেন হুজুর আপনি কি যাইতেননি? আরে আমার বড়রা যারা আছে তারা বলতো, আমার বড়রা যারা আছে তারা বলতো। তাহলে আজকে এত সুন্দর আয়োজন, যেটাকে মাজালিসুর রহমান বলা হয়, আল্লাহ তাআলার মাজলিস, যে জায়গায় বসলেই লাভ, না বসলে ক্ষতি, তো ওই জায়গায় বসতে মন চাই না। কি বোঝা যায়? হয়তো আমি গুনাহ করি নাই। আরে গুনাহ করি নাই তাহলে আবার এইগুলা শোনার দরকার কি? মানুষ যদি দেখি বোতল যদি ভর্তি থাকে, ওই ভর্তি বোতলে আর পানি কি ঢুকানো যায়? ভর্তি বোতলে কিন্তু পানি ঢুকানো যায় না। বোতল যদি খালি থাকে, ওই খালি বোতলে কিছু দেওয়া যায়। যারা চলে যাবেন মনে করব এলেম কালামে আপনারা পরিপূর্ণ ভরপুর, আর বলার কোনো জায়গা নাই। যারা চলে যাবেন মনে করব আপনারা নিষ্পাপ। এখন দেখি নিষ্পাপকে, দেখবো এখন নিষ্পাপকে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া বলেন, ঈমানদাররা তোমরা প্রথমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন জাগে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক আমরা না, জাহান্নাম দেওয়ার মালিক যিনি তিনি হলেন জাহান্নাম থেকে বাঁচানোর মালিক। ঠিক কিনা বলেন? জান্নাত দেওয়ার মালিক যিনি তিনি জান্নাত থেকে বের করার মালিক। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কেমন ভাবে বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণেরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গায় বাঁচানো দ্বারা উদ্দেশ্য হলো এমন কিছু কাজ করো যে কাজের উসিলায় তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। আজকের যে আলোচনার এই সভা ইসলামী মাহফিল এমন তো হইতে পারে আমলের খাতা যখন নাকি বাহির করা হবে, আব্দুল্লাহর আমলের খাতা দেখো সে কি কি আমল করেছে, আমল আর বদ আমল কি পাল্লাই তুলো, দেখো সে ভালো কাজ বেশি করছে না খারাপ কাজ বেশি করছে। এমন তো হতে পারে আমার আপনার আমলের খাতা একবারে শূন্য। এমন তো হতে পারে আজকে মাহফিলকে উসিলা করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিতে পারেন কি পারেন না। আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। যদি আমাদের আমলের খাতাটা শূন্য হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে অন্তত এটা বলতে পারবো, মালিক আপনি আমাদেরকে দুর্বল করে বানাইছেন, দুর্বল করে বানাইছেন। দ্বিতীয়ত আপনি আমাদেরকে খাহেসাত দিয়েছেন, আপনি আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, একটু দুর্বল আবার গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন। আল্লাহ ইমানের দিক দিয়া দুর্বল, আমলের দিক দিয়া দুর্বল, ওই দিক দিয়া শারীরিক গঠনের দিক দিয়া দুর্বল, সর্বদিক দিয়া দুর্বল বানাইলেন। দুর্বল বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। যেদিকে যাই গুনাহ গুনাহ, ওই গুনাহযুক্ত জায়গায় কেমন ভাবে গুনাহ থেকে মুক্ত থাকবো? ও মালিক আমল তো করতে পারি নাই, তবে একটা আমল আছে। এমন জায়গায় একটা মাহফিল হয়েছিল, হযরত উলামায়ে কেরামদের জবান থেকে কোরআনের আলোচনা শুনছিলাম। আল্লাহ ওই আমলটা যদি পছন্দ করো, আমলকে উসিলা করিয়া আল্লাহ তুমি তোমার দয়ার রহমতে, আল্লাহ তোমার দয়া গুণে মায়া গুণে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? সকলে বিশ্বাস এটা আছে তো? যদি এটা বিশ্বাস থাকে তাহলে আলোচনায় যাব, যদি বিশ্বাস না থাকে তাহলে আলোচনা করার প্রয়োজন নাই। সকলে বিশ্বাস করেন তো আল্লাহ তাআলা সবকিছু পারেন? সকলে বিশ্বাস করেন তো? আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু তোমরা ফিরে আসো, তওবা করো, ফিরে আসো ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে। তোমরা ফিরে আসো বা তওবা করো আল্লাহ তাআলার দিকে। কেমন ভাবে ফিরে আসবা, কেমন ভাবে তওবা করবা? তাওবাতান নাসুহা, এমন ভাবে ফিরে আসবা যে গুনার জন্য তুমি তওবা করবা, ওই গুনাহ যেন তোমার দ্বারা আর কখনো না হয়। তুমি নামাজ পড়ো না, আল্লাহ তাআলার কাছে তওবা করবা, মালিক জীবনে বয়স তো আর কম হয় নাই, হায়াতে জিন্দেগির অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, না জানি কোন সময় মালাকুল মউত আসিয়া যায়। আল্লাহ শুধু নামাজের হিসাবটা যদি করেন, নামাজের হিসাবেই ধরা পড়ে যাব, নামাজের হিসাবেই আটকা পড়ে যাব। আপনারা সকলে চক্ষু বন্ধ করে একটু চিন্তা করিয়া দেখেন, শরীয়তের মুখাল্লাফ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কি পরিমাণ নামাজ পড়লাম, কি পরিমাণ নামাজ তরক করলাম। ওই দিক দিয়ে যদি লক্ষ্য করা হয়, আল্লাহ তাআলা যদি অন্য কোনো হিসাব নাও করেন, শুধু যদি খালি নামাজের হিসাব করেন, নামাজের হিসাবের ভিতরে আটকা পড়ে যাব কি যাব না? যাইতেন না গো? আমি যাব, আপনারা হয়তো যাবেন না,
প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ হয়তো কেউ কাজা করেন নাই, কিন্তু এই হিসাবটা যদি আমাকে করা হয় আমি ধরা পড়ে যাব। যদি ধরা পড়ে যায় বাঁচার জন্য রাস্তা দরকার আছে কি আছে না? আর এই দিকটা গেলে ডাকাত, এই দিকটা যদি যাওয়া হয় ডাকাত আক্রমণ করবে, চোরে আক্রমণ করবে, তাহলে বিকল্প রাস্তা নিশ্চয় আছে। বিকল্প রাস্তায় যদি না যান তাহলে আপনি আক্কেল না বেক্কেল। আপনাকে বলে দেওয়া হলো ভাই রাস্তা হলো দুইটা, একটা ডান দিক আর একটা বাম দিক। বাম দিকে যদি যান, বাম দিকে গেলে আপনি কিন্তু ডাকাতের আক্রমণে হইতে পারে, ডাকাতের আক্রমণে পড়বেন, অথবা অন্য কোনো সমস্যাই হতে পারে। আর এই দিক দিয়ে যদি ডান সরাসরি রাস্তা, হয়তো একটু কষ্ট হইতে পারে, রাস্তা একটু দূরে, কিন্তু রাস্তাটা অনেক সহজ। আপনি মনে মনে চিন্তা যদি করেন যে এই দিক দিয়ে যাব, কপালে যাই আছে, তাহলে কোনো কিছু করার নাই। এত কিছু বোঝার পরেও কোনো ব্যক্তি যদি বাম দিকে যায়, বাম দিকে রাস্তা দিয়ে যদি যাই, তাহলে ওই ব্যক্তিকে কেউ আক্কেল বলবে না, ওই ব্যক্তিকে বলবে বেক্কেল। অর্থাৎ যার ভিতরে মস্তিষ্ক বলতে, দিমাগ বলতে, মেজাজ বলতে, ব্রেন বলতে কোনো কিছু নাই। ঠিক কিনা বলেন? বাম দিকে রাস্তা খারাপ, ওই রাস্তা যাইবেন, বিভিন্ন মুসিবতের শিকারে পড়তে পারেন। আর ডান দিকে রাস্তা ভালো, যদিও রাস্তাটা একটু দূরে, কিন্তু রাস্তাটা ভালো, কোনো সমস্যা হবে না। এইটা স্পষ্ট বুঝার পরেও যে ব্যক্তি নাকি ডান দিকে রেখে বাম দিকে যাবে, ওই ব্যক্তিকে বুঝতে হবে বেক্কেল। তাহলে আমরা কোন জায়গায় আছি কোন তো দেখি। রাস্তা হলো দুইটা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। আরে ডান দিকে চলো জান্নাতের রাস্তা, বাম দিকে চলো জাহান্নামের রাস্তা। আলেম ওলামা কত সুন্দর করে বুঝিয়ে দেন। আগে ছোটবেলা দেখতাম কয়েকটা গ্রাম মিলিয়া ছোট মোটো একটা মাহফিল হইতো, এত বড় বড় বক্তা আসার কোনো সুযোগ নাই। মা বোনদের কাছ থেকে অল্প অল্প চাল একত্রিত করে তারপর মাহফিল করতো, মাইক ফিটিং করতো, প্যান্ডেলের ভিতরে ঠিক মতো আওয়াজ শোনা যাইতো না। এরপরে মানুষদের ইমানের অবস্থা অনেক মজবুত ছিল। ওই সময় মানুষের আল্লাহকে ভয় পাইতো, জাহান্নামকে ভয় পাইতো, কবরকে ভয় পাইতো, মরার পরে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, এইটাও ভয় পাইতো। আজকে এত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেক মহল্লা মহল্লায় কমপক্ষে একটা, দুইটা, তিনটা করে মাহফিল হয়, এরপরেও মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই। কারণটা কি জানেননি? কারণটা জানেননি? কারণটা হলো আগে মানুষ যখন নাকি ওয়াজ শুনতে আইতো, মনের মধ্যে এমন দরদ থাকতো, আমি ওয়াজ শুনতে যাইতেছি, আমি কিছু পারি না, হুজুরের মুখ থেকে কিছু শুনবো, শোনার পরে ওই কথাগুলোর উপর আমল করব। হুজুর যতক্ষণ কথা বলতো একবারে কানটি লাগায়া কথাগুলা শুনতো। হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বাইর হইতো, নিজেকে অনেক বড় পাপী মনে করতো, বলতো আমার সে বড় পাপী কেউ নাই। আর এখন আমরা ওয়াজ মাহফিলে আসি, ওয়াজ মাহফিলে আসি, আলোচকদের কেমন চেহারা, আলোচকদের কেমন কণ্ঠ, আলোচকদের দেখতে কেমন দেখা যায় একটু দেখে আসি। আলোচনা যদি আমার কানে ভালো লাগে কিছুক্ষণ সময় শুনি, আলোচনা যদি ভালো না লাগে শুনি না। আমাদের আলোচনার ভিতরে আমলের কোনো জজবা নাই, আমলের কোনো নিয়ত নাই। আমলের নিয়তে যদি শুনতাম, আমি নিজেকে সবচেয়ে বড় অপরাধী মনে যদি করতাম, অপরাধী মনে করে আমি নিজেকে নাদান যদি মনে করতাম যে আমি কোনো কিছুই জানি না, আমার জানা দরকার আমি তো জাহান্নামের একজন প্রতীক, ওই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় যাইতে হবে, আলেম ওলামাদের কথা শুনতে হবে, ওই কথা অনুযায়ী আমল করতে হবে, এমন চিন্তা নিয়ে যদি বসতাম, হুজুরদের কথা দিয়ে শুনতাম এবং এইগুলা যদি মনে রাখতাম যে কি কি কথাগুলা বলতেছে, কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কি কাজ করলে জাহান্নামে যাওয়া হবে, এইগুলা যদি মনে রাখতাম, তাহলে আজকের ওয়াজ মাহফিল আমাদের ভিতরে পরিবর্তন করত। ঠিক কিনা বলেন?
দেখবেন এই যে আজকে আলোচনায় যারা আসছেন পরস্পরই একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন যে ওয়াজ শুনছিলা গেছিলাম নি, যে গেছিলাম, শুনছিলা সবগুলা, যে শুনছিলাম, আচ্ছা হুজুরে কি বলছে যে এটা তো কই দিতাম না, সব শুনছি, হুজুরে বলছে কি যে এইটা তো কই দিতাম না। কি শুনলেন? যে কানের মজা লাগলো এই জন্য শুনলাম। আরে ভাই শোনার মাকসাদ এইটা না, শোনার দ্বারা উদ্দেশ্য হইতে হবে আমি যেগুলা শুনবো আমার ভিতরে যে আমলের কমতি আছে ওই আমলগুলা করার চেষ্টা করব। আমরা সকলে গুনাহগার, গুনাহ নাই এমন কোনো ব্যক্তি নাই। গুনাহ যদি থাকে তাহলে তওবা করতে হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে বান্দা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে মাথা ঠেকিয়ে বলে, মালিক বুঝতে পারি নাই গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ওই বান্দাকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, সে আকাশের সমান যদি গুনাহ করে থাকে, সে যদি আরশ কুরসির সমান যদি গুনাহ করে থাকে, এরপরে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের খাতায় নাম লিখে দেন। সুবহানাল্লাহ। কি করতে হবে? গুনাহ মাফ করার জন্য কাজ করতে হবে 4টা। সবগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ। গুনাহ মাফ করার জন্য কাজ করতে হবে 4টা। নাম্বার 1, গুনাহ মাফ করার জন্য 1 নাম্বার কাজ হলো অতীতের সমস্ত গুনাহের উপর, কৃতকর্মের উপর লজ্জিত হওয়া। 1 নাম্বার কাজ কি? অতীতের সমস্ত গুনাহের উপর লজ্জিত হওয়া। 2 নাম্বার কাজ হলো বর্তমানে গুনাহ পরিহার করা। 2 নাম্বার কাজ কি? বর্তমানে গুনাহ পরিহার করা বা গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো ভবিষ্যতে কখনো এমন গুনাহ করব না, এমন দিন প্রতিজ্ঞা করা। 3 নাম্বার কি? ভবিষ্যতে আর কখনো এমন গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 4 নাম্বার হলো গুনাহটা যদি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয় তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিয়ে নেওয়া। আর গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দার কাছ থেকে যে কোনো ভাবে হোক মাফ নিয়ে নেওয়া। তা বান্দার হকটা আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হক যদি নষ্ট করি তাহলে ওই হকটা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে হবে। তাহলে আমি গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য কাজ করতে হবে কয়টা? 1 নাম্বার অতীতের সমস্ত গুনাহের উপর কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নাম্বার বর্তমানে গুনাহ পরিহার করা। 3 নাম্বার ভবিষ্যতে কখনো এমন গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নাম্বার গুনাহটা যদি আল্লাহ তাআলা সম্পৃক্ত হয় তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিয়ে নেওয়া। গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দার কাছ থেকে যে কোনো ভাবেই হয় মাফ নেওয়া। এই 4টা শর্ত সাপেক্ষে যদি তওবা করা হয় তাহলে আল্লাহ তাআলা কেমন ভাবে মাফ করেন শুনবেন নি। একজন